শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, শীতের সকালে রোদে বসে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমি আর মা দুজনেই রুটি রুটি না পরোটা আর চা খেয়ে নিচ্ছি। আর আজকে না একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে বলতে আমি ইচ্ছে করেই আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি। জানো তো আজকে আমি কটায় ঘুম থেকে উঠেছি? আমি 8:30টার মতো হবে তখন তখন আমি ঘুম থেকে উঠেছি। শুয়ে শুয়ে ঘড়ির দিকে দেখছিলাম, তখন দেখি 8:30টার মতো বাজে। আমি তো 8:30 দেখে লাফ দিয়ে উঠে পড়েছি যে এতটা বেলা হয়ে গেল, এদিকে রোদও উঠে গেছে। আর প্রতিটা দিন তো 6টা 6:30টার মধ্যে উঠে পড়া হয়। তো আজকে যেহেতু বড়মশাই গেল কোচবিহার, ও আবার সকাল 6টাতেই চলে গিয়েছে। তো ভাবলাম একটু দেরি করেই উঠি, এদিকে চোখটা লেগে গেছে, উঠতেও দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠেই মাকে আমি বলছিলাম, মা তুমি কি পরোটা খাবে? তো চলো আজকে সকালে পরোটা আর চা দিয়ে খাওয়া হোক। তারপর মা আমাকে আটাটা মেখে দিল, পরোটাগুলো বানিয়ে তারপর সকালে চা খাওয়াটা হলো। আর ওই যে মিষ্টিগুলো দেখতে পারলে তোমরা, তো সেই মিষ্টিগুলো কাল রাতেই বর্মশাই এনে রেখেছিল। তো সেই মিষ্টিগুলো দিয়ে সকালে পরোটা দিয়ে খাওয়া হলো। তো এখন আর কোনো চিন্তা নেই, এখন শুধু কাজ করলেই হবে, একবারে দুপুরে খাওয়া দাওয়া। তো এদিকে দেখো আমি কিন্তু সবজিগুলো নিয়ে বসে পড়েছি। তো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য। তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি জলগুলো বোতলে ভরে নিচ্ছি, ভরে রোদে রেখে দিব। আমার মানে ঠান্ডার দিনে এটা একটা বড় কাজ। আমি সব কাজ ফেলে রেখে আগে এই কাজটা করি। কারণ আমাদের তো মানে কেনা জল, বাসি জলগুলো আর কি, যা ঠান্ডা হয়ে থাকে বরফের মতো, মুখে তোলার মতোই না। তো জলগুলো রোদে দিয়ে রাখলে তো গরম হয়ে থাকে, খেতে বেশ ভালো লাগে, তখন কোনো অসুবিধে হয় না। তো জলগুলো ভরে এখন চলে আসলাম কাপড়গুলো ধুতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, প্রায় 11টার মতো বাজে। তাই ভাবলাম যে আগে কাপড়গুলো কেচে দিই, তারপর নয় বাকি কাজগুলো করব। ওদিকে আমার বিছানা গোছানো পড়ে রয়েছে, বাসি বিছানাও আজকে তোলা হয়নি, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো বিছানা আর তুলিনি। ছেলেও একটু দেরি করেই উঠেছে। আর দেখলেই ছেলেকে যখন খেতে দিলাম, বিছানা কিন্তু আমার অগোছালোই ছিল। তো ভাবলাম যে আগে কাপড়গুলো কেচে দিয়ে তারপর নয় বিছানাটা গোছাবো। আর দেখবে 12টার পর থেকে কিন্তু বেলাটা তাড়াতাড়ি চলে যায়। মানে কিভাবে যে 12টার পর তাড়াতাড়ি বেলাটা চলে যায় বোঝাই যায় না। তো আগে আমি এখন ছেলের জন্য একটু জল রোদে দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে তো 12টার পরে তো একদমই রোদ পড়ে না। আর এখন মানে এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে। তো তাই আগে মানে জলটা রোদে দিয়ে দিলাম। তো এদিকে এখন আমি এই যে এই জুতোগুলো একটু গুছিয়ে রাখছি। মানে ঘরে ঢুকতে গেলেই জুতোগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ভালো লাগে না ঘরের সামনেটা। তো আগে আমি জুতোগুলো গুছিয়ে রাখছি, তারপর যাব আমি কাপড়গুলো মেলে দিতে। তো বন্ধুরা, এখন কিন্তু 11:30টার মতো বাজে। তো দেখলেই মানে আমার বাড়ির উঠোনে কিন্তু খুব একটা রোদ নেই, হালকা হালকা রোদ। তাই এই যে রাস্তায় চলে আসলাম আমাদের বাড়ির কাছে, এই রাস্তাটার মধ্যে দেখো কি সুন্দর রোদ পড়েছে।
কাপড়গুলো ওইখানে মেলে দিচ্ছি, সুন্দর শুকিয়ে যাবে বিকেলের মধ্যেই। আর বন্ধুরা কি বলো তো, ঘুম থেকে উঠতে যদি দেরি হয় তবে কিন্তু সব কাজেরই দেরি, দেখবে সব কাজই এলোমেলো হয়ে যায়। তো আজকে আমার সাথেও ঠিক এমনটাই হয়েছে। তো এদিকে আবার দুপুরে বরমশাই খেতে চলে আসবে। তো মা বলছিল যে আমি রান্নাটা নয় করে দিচ্ছি, তুই বাকি কাজগুলো করে ফেল। তো বন্ধুরা, এই যে লাউ পাতা দেখতে পাচ্ছ, এই লাউ পাতাগুলোকে সুন্দর করে আমি কেটে বেছে ধুয়ে দিলাম। এখন হচ্ছে মা এটাকে বাটা বানাবে। তো লাউ পাতা বাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো তোমাদের কার কার ভালো লাগে লাউ পাতা বাটা খেতে? তো এই লাউ পাতাগুলোকে আজকে বাটা করা হবে। তাহলে চলো মাকে দিয়ে আসি, আজকে মা রান্না করছে। তো চলো তাহলে মাকে দিয়ে আসি। তো বন্ধুরা চলে আসলাম ঘরে, এখন আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকে আর ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছি না, ঘড়ির কাঁটা যেন জোরে জোরে চলছে। আজকে যেন সময়টার সাথে একদমই সাথ দিয়ে পাচ্ছি না। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এত বেলা পর্যন্ত আমার বিছানা কিন্তু অগোছালো থাকে না। তো বন্ধুরা তোমরা তো জানোই আমার মানে ঘরের মধ্যে মেন হচ্ছে বিছানা যদি অগোছালো থাকে তবে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আজকে মানে উঠতে দেরি হওয়ার জন্য সব কিছুই আমার মানে পিছিয়ে যাচ্ছে কাজগুলো। তো যাকে আগে কাপড়গুলো কেচে দিয়ে আসলাম। আহ, ওদিকটা তো হালকা হলো, কারণ ছোটো দিনের বেলা বেশি এমনিতেই দেরি হয়ে গেছে, আরও দেরি করে কাপড়গুলো যদি কেচে দিতাম তাহলে শুকোতো না আর কি। তো বাইরে দিয়ে আসছি, রাস্তায় শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ওখানে না রাস্তায় অনেকটা বেলা পর্যন্ত রোদ থাকে, মানে 2টো 2:30 পর্যন্ত রোদ থাকে। সমস্যা হয় না, কাপড় নিয়ে শুকিয়ে যায় ওখানে দিয়ে আসলে আর কি। তো বন্ধুরা এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে একদিকে লাউ শাক আর একদিকে হচ্ছে লাউ পাতা বাটা করবে, তো সেটাও বানিয়ে নিচ্ছে। তো চলো মা কিভাবে লাউ পাতার বাটাটা রান্না করে তোমাদেরকে একটু শুনিয়ে দিই, চলো তাহলে। তো মা দেখি কিভাবে বানাচ্ছ। লাউ পাতার বাটাটা তুমি কিভাবে বানাচ্ছ? আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিলাম। আর হচ্ছে লাউ পাতাটা ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ধনেপাতা দিয়ে ভেজে বেটে তাহলে হয়ে যাবে। কাঁচা সরষের তেল দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা শুনে নিলে মার মুখ থেকে, মা লাউ পাতা বাটাটা এইভাবেই বানায়, বেশ ভালো লাগে খেতে, জানো তো। আর মার হাতে রান্না খেতে তো কার না ভালো লাগে, তাই না? তো বন্ধুরা যার যার মার হাতে রান্না কিন্তু তাদের কাছে কিন্তু অমৃত, ঠিক আমার কাছেও তেমনটাই। আজকে মা যখন রান্না করছে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তা নিয়ে কোনো কথাই হবে না। তো এইদিকে এই যে মা লাউ শাকটাও বসিয়ে দিয়েছে, এই দেখো কি সুন্দর লাউ শাক। আর এদিকে এই যে মা মাছের মাথাটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছে, এদিকে পেঁয়াজ আলু কেটে রেখেছে। তো আজকে রান্নাঘর থেকে আমার ছুটি। তো বন্ধুরা এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছলেই ব্যাস আমার ঘরের কাজ হয়ে যাবে। তারপর ছেলেকে স্নান করানো থাকবে, আর আমি স্নান করে পুজো দিলেই ব্যাস আমার মানে কাজ হয়ে যাবে। তো আমি আবার বরমশাইকে ফোন করেছিলাম যে ও কখন আসবে শোনার জন্য, তো ও বলল 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাই আমি অনেকটা তাড়াতাড়ি করছিলাম, চেষ্টা করছিলাম ও আসার আগে যেন আমি স্নান পুজোটা সেরে নিতে পারি, তবে একসঙ্গে খাওয়া দাওয়াটা দুপুরে করতে পারবো। তো যেহেতু দুপুরে মানে আমরা নিজেরা একাই খাই, ওর সঙ্গে খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। তো যে আজকে যেহেতু ও দুপুরে বাড়িতেই ভাত খাবে, তাই আমার ইচ্ছে করছিল আর কি যে তাড়াতাড়ি কাজ সেরে সবাই মিলে একসঙ্গে খাবো।
বন্ধুরা, আমি স্নান করে চলে আসলাম। এখন আমি ফুল তুলে নিচ্ছি, পুজো দিব। তো আজকে আজকে না আজকে কটা দিন থেকে কি হচ্ছে জানো তো, মানে ঠান্ডা পড়েছে জন্য মানে গাছে ফুলগুলো না খুব একটা ভালোভাবে হচ্ছে না। এমনি তো কম ফুটছে ফুলগুলো, মানে লাল ফুল যেগুলো ফোটে, তো ফুলগুলো কম ফুটছে আর ফুলগুলো অনেকটাই ছোট ছোট ফুটছে। আর অপরাজিতা ফুল গাছে তো ফুলই নেই, একটা কি দুটো একদম ছোট ছোট হচ্ছে আর কি। যাকে এখন তো পেঁচে ফুলগুলো আছে, তো এই দিয়ে পুজো দিতে পারবো। আর এমনিতে তো লাল ফুল গাছগুলো যে দেখলে, আমার বাড়িতে লাল ফুল গাছগুলো মানে এত সুন্দর ফুল ফোটে, গাছ ভরে এত এত ফুল ফোটে, মানে আমার ফুল দেওয়ার জায়গাই হতো না। হয়তো এখন ঠান্ডার জন্য ফুটছে না। তো এদিকে দেখো আমি পেঁচি ফুল কটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মনে মনে যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো। তো এত তাড়াতাড়ি করার পরও আর বরের সঙ্গে সময়টা দিতে পারলাম না। তো বর চলে এসেছে অনেকটা সময় আগে, ৮ ঘন্টা আগে ও চলে এসেছে। আমি যখন পুজো দিচ্ছিলাম, মানে বাসন ধুচ্ছিলাম, তখনই ও চলে এসেছে। তো এসে খাওয়া দাওয়া করে এখন দোকানেও চলে গেল। তো কি করা যাবে, ওই আমাদের একাই খেতে হবে। তো বন্ধুরা, আমি পুজো দিচ্ছিলাম তখন বরমশাই চলে এসেছে কুচবিহার থেকে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, তারপর মা ওকে খেতে দিয়েছে। তো এখন আবার ও চলে গেল দোকানে। তো সময় যখন আছে, 2টোর মতো বাজে, 2টোর মধ্যেই বাড়ি চলে এসেছে। তো বললো ঠিক আছে, তাড়াতাড়ি যখন চলে এসেছি তবে চলে যাই দোকানে। তাই ও দোকানে চলে গেল, খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমি আর মা এখন খাবো। ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে আর ওর বাবা দুজনে খেয়ে নিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়াটা করব। তো চলো, খিদেও পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। এদিকে এই যে মা লাউ পাতাটা বাটা করেছিল, তো সেই বাটাটা দিয়ে আগে একটু ভাত মেখে নিচ্ছি। তো এখন খাবো। আর বন্ধুরা, লাউ পাতা বাটাটা যা ভালো হয়েছিল খেতে, যা টেস্টি হয়েছিল, সত্যি বন্ধুরা লাউ পাতাটা খুব ভালো হয়েছিল খেতে। আর লাউ শাকটাও ভালো হয়েছিল, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটাও সেটাও ভালো হয়েছিল। মানে সব থেকে বেশি লাউ পাতার বাটাটা দারুণ হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এদিকে দেখো মা আর মানে রোদের কাছে এসে একটু বসলো, আমিও এদিকে আসলাম একটু রোদের কাছে এসে একটু বসবো। তো বন্ধুরা, আজকে যতটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো ওই হিসেবে আজকে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওদিকে মা রান্নাটা করে দিয়েছে জন্য আজকে কাজটা একটু তাড়াতাড়ি হয়েছে, তা না হলে আমার আর একটু দেরি হয়ে যেত। তো চলো, এখন আমরা একটু রোদ গায়ে লাগাবো, তারপর চলে যাব ঘরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে।